বহু যুগ আগের কথা। নীলগিরি পাহাড়ের গভীরে বাস করত কালো নাগ, কালুঞ্জয় আর নাগিনী রোহিণী। তারা ছিল ইচ্ছাধারী, অর্থাৎ ইচ্ছা করলে যে কোনো রূপ নিতে পারত। কখনো মানুষ, কখনো আবার সাপের রূপ ধারণ করত। তাদের মাথায় ছিল এক অলৌকিক নাগমণি, যার আলো অন্ধকার রাতেও ঝলমল করে উঠত। সেই মণি পাওয়ার জন্য সাপুড়ে তান্ত্রিক ভৈরব তাদের খুঁজতে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াত। রোহিণী, আজ এই ঝর্ণার জলে তোমার মুখটা যেন চাঁদের চেয়েও সুন্দর লাগছে। ইস, কত যুগ কেটে গেল জানো। 1000 বছর তো হয়ে গেল আমাদের একসাথে থাকতে থাকতে। তবু তোমাকে দেখলে মনে হয় সেই প্রথম দিনের মতোই আছো। 1000 বছর হোক বা এক পলক, আমার ভালোবাসা কোনোদিন কমবে না। কিন্তু শোনো, তান্ত্রিক ভৈরব এই জঙ্গলে আবার এসেছে। সে নাগমণির লোভে হন্যে হয়ে ঘুরছে। সে যদি আসে, আমি তাকে নিজের হাতে শেষ করব। না রোহিণী, সে জাদুমন্ত্র জানে। তাকে এত সহজ ভাবো না। তার শক্তি সাধারণ মানুষের মতো নয়। তুমি সব সময় সাবধানে থেকো, কারণ আমি অনুভব করছি সে আমাদের ক্ষতি করার চেষ্টা করতে পারে। হঠাৎ করেই কালভৈরব তাদের খোঁজ পেয়ে যায়। ধীরে ধীরে সে তাদের দিকে এগিয়ে আসতে থাকে। আকাশে ঘন কালো মেঘ জমে ওঠে, চারদিক অন্ধকারে ঢেকে যায়, বাতাস ভারী হয়ে ওঠে। চারপাশের পরিবেশ মুহূর্তেই ভয়ঙ্কর রূপ ধারণ করে। অবশেষে পেয়ে গেছি তোদের। বহু বছর ধরে আমি এই মুহূর্তের অপেক্ষা করেছি। আজ তোদের এই প্রেম আর শক্তি সবকিছু ধুলোয় মিশিয়ে দেব। নাগ আর নাগিনী, তোদের মাথায় থাকা ওই অলৌকিক নাগমণিটা আমার চাই। চুপচাপ আমাকে দিয়ে দে, না হলে আমার তন্ত্রমন্ত্রের আগুনে তোদের শেষ করে দেব। প্রাণ থাকতে এই মণি কোনো পাপীর হাতে আমি দেব না। নাগনাগিনীর মণি দখল করার লোভে কালভৈরব নিঃশব্দে তাদের পিছু নেয়। কালভৈরব নাগকে ধরে ফেলে, কিন্তু নাগিনীকে ধরতে পারে না। সে গভীর জঙ্গলে পালিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই মণিটি সেখানেই পড়ে থেকে হঠাৎ অদৃশ্য হয়ে যায়। ধ্যাৎ, আজ হাতছাড়া হলো, কিন্তু আমি ফিরে আসবই। কয়েক বছর পর নাগিনী সাধারণ মেয়ের বেশে গ্রামে ফিরে আসে। তার মনে একটাই কথা, যে কালভৈরব তার নাগকে মেরেছিল তার ওপর প্রতিশোধ নেওয়া। ওরে পুটু, দেখ দেখ, ওই সুন্দরী মেয়েটাকে রে। আমাদের গ্রামে তো এমন কেউ নেই। চলো একটু ভাব জমাই। কিছু মনে করবেন না, একটা কথা জিজ্ঞেস করতে পারি? আপনি কি এই গ্রামেই থাকেন? হ্যাঁ, কেন জিজ্ঞেস করলেন? কারণ আপনাকে দেখার পর থেকে আমি ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছি না। মানে, চোখের পলক ফেলাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। খুব ভালো অভিনয় করতে পারেন তো। ওস্তাদ, মনে হয় মেয়েটা খুব চালাক। হ্যাঁ, তাই মনে হয়।
শুনুন, আমাকে একটু সাহায্য করবেন? আমি এমন একজন মানুষের খোঁজ করছি যিনি ভাগ্য গণনা করতে পারেন। ওস্তাদ, এ তো আমাদের সেই ভণ্ডতান্ত্রিক বাবার কথা বলছে, যে গত মাসে আপনার পেটের অসুখ সারাতে গিয়ে উল্টোপাল্টা করে দিয়েছিল। চুপ করো হারামজাদা, সব কথা ফাঁস করিস কেন? হ্যাঁ দিদিমণি, ওই যে পাহাড়ের ওপরে মরা বটগাছটা দেখছেন, ওখানে তান্ত্রিক বাবা থাকে। তবে সাবধান, লোকটা কিন্তু খুব খচ্চর। ধন্যবাদ, আমার কাজ আমি জানি। ওস্তাদ, মেয়েটার চোখগুলো কেন যেন সাপের মতো মনে হলো। আমার খুব ভয় করছে। তুই একটা আস্ত ভীতু। চল, পেছন পেছন যাই। যদি কিছু কি ওস্তাদ? তুই বুঝবি না, চল। রোহিণী চলে যাওয়ার পর তার পিছনে পিছনে চলে যায় বলরাম আর পুটু। নাগিনী যখন কালভৈরবের কাছাকাছি যায় তখন আকাশে কালো মেঘ জমে ওঠে, চারদিক ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যায়। আর মাত্র একদিন। অমাবস্যার রাতে যদি ওই নাগিনীকে বলি দিতে পারি, তবেই নাগমণি আমার বশে আসবে। কালঞ্জয়কে মেরে কোনো লাভ হয়নি। আসল চাবিকাঠি ওই মেয়ের কাছে। পুটু, দেখ, লোকটা একা একা কার সাথে কথা বলছে? নিশ্চয় জ্যান্ত ভূত পুষেছে। ওস্তাদ, জ্যান্ত ভূত না, দেখুন ওই ঝুড়িতে কতগুলো সাপ কিলবিল করছে। আমার মনে হচ্ছে আমরা ভুল জায়গায় এসেছি। চলেন পালাই। আরে দাঁড়া, ওই দেখ, সেই সুন্দরী মেয়েটা ওই বুড়ো বাবার ঘরে ঢুকছে। বাবা, আমাকে একটু সাহায্য করবেন? আমি খুব বিপদে পড়েছি। আয় মা, আয়। তোর জন্যই তো আমি অপেক্ষা করছি। কি বিপদ তোর? আমার স্বামীর হত্যাকারীকে আমি খুঁজে পাচ্ছি না। আপনি কি বলতে পারেন সে কোথায়? খুব সহজ। এই আয়নাটা দেখ, এখানে তোর শত্রুর মুখ দেখতে পাবি। কিন্তু এখানে তো আমি আপনার মুখ দেখতে পাচ্ছি তান্ত্রিক মশাই। কি বললি? ভৈরব, আজ তোর শেষ দিন। কয়েক বছর আগে তুই আমার স্বামীকে ছলনা করে মেরেছিস। আজ আমি তোকে তিলে তিলে মারব। হ্রিং ক্লিং নাগিনী ধ্বংসায় নম। তোর কোনো শক্তি আমার ওপর কাজ করবে না। মানুষের মন্ত্র দিয়ে কোনোদিন অলৌকিক শক্তিকে হারানো যায় না। দেখ আমার আসল রূপ। ওরে বাবা, এ কি দেখছি? সুন্দরী মেয়েটা তো দেখি সাপ হয়ে গেছে। ওস্তাদ, আপনাকে বলছিলাম না চোখগুলো সাপের মতো, এখন আমাদেরও গিলে খাবে। ভাগ পুটু, ভাগ এখানে থেকে। কাল ভৈরববিন বাঁশি বাজাতে বাজাতে ঘর থেকে বেরিয়ে পড়ে, পালানোর জন্য, নাগিনীর হাত থেকে বাঁচার জন্য। তার বুক ধরফর করছে, কারণ সে জানে নাগিনী তাকে ছেড়ে দেবে না। আকাশে প্রচণ্ড গর্জন শুরু হয়, বিদ্যুৎ চমকে ওঠে বারবার, আর চারদিকে কাকেরা কা কা করে চিৎকার করতে থাকে। মনে হয় যেন পুরো প্রকৃতি এই ভয়ঙ্কর ঘটনার সাক্ষী। চারদিক ধীরে ধীরে অন্ধকার হয়ে আসে। কাল ভৈরব, তুই আজ আমার হাত থেকে বাঁচতে পারবি না। আজই তোকে আমি শেষ করে দেব। নাগিনী কালভৈরবকে শেষ করে দেয়। কিছুক্ষণ পর মাটির নিচ থেকে নাগমণি ধীরে ধীরে বেরিয়ে আসে এবং এসে পড়ে রোহিণীর হাতে। ঠিক তখনই কালঞ্জয়ের আত্মা ভেসে ওঠে। চারপাশে এক অদ্ভুত রহস্যময় পরিবেশ তৈরি হয়। রোহিণী, তুমি জিতেছ। আমাদের প্রতিশ্রুতি পূরণ হয়েছে। এখন এসো আমার সাথে, আমাদের জগতে। নাগ ও নাগিনী
আবার আগের মতো এক হয়ে যায় এবং তারা আগের মতোই আনন্দে ও খুশিতে একসঙ্গে বসবাস করতে থাকে। এই ধরনের নাগনাগিনীর এবং রহস্যময় গল্প পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।